টানা 9 মাস বন্ধে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্যের পরিবর্তন দেখা গেছে। পর্যটক শূন্য থাকায় সেন্ট মার্টিন দ্বীপের নাজুক পরিবেশ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তবে আইন যেন মানুষের স্বার্থে হয় সে কথা বলছেন সচেতন নাগরিকরা। সেন্ট মার্টিনের মানুষদেরকে অনেক কষ্টে রাইখা আপনার এই দ্বীপকে তারা জীববৈচিত্র্য রক্ষা করবে, এটা আসলে কতটুকু করতে পারবে বা কতটুকু হবে এটা আমার কোনো বিশ্বাস হচ্ছে না। প্রাকৃতিকভাবে যেগুলো হচ্ছে, হয়তো গাছ একটু লম্বা হচ্ছে, গাছের পাতা একটু বৃদ্ধি পাচ্ছে, এটা তো পরিবেশ পর্যটক আসলেই হতো, না আসলেই হতো। কিন্তু স্পেসিফিকলি পরিবেশ উন্নয়নের জন্য সরকার পরিবেশ মন্ত্রণালয় থেকে এমন কোনো একটা কাজ করে নাই যেটা দেখে আমি বলবো বা আপনারা বলবেন, মিডিয়ায় বলবে যে না, সেন্ট মার্টিনসে পর্যটক বন্ধ হওয়ার কারণে এই যে পরিবেশের উন্নয়নটা হচ্ছে। বন্ধ কেন দিছি সেটা তো সরকার জানবে, আমরা জানি না কেন সরকার করছে। ওরা জানে, ওরা বুঝে, ওরা অনেকে বালা বুঝে দেশ ভাঙি যাবে এরকম বলতেছে। দেশ তো আগে ভাঙছিল না কেন, এখন ভাঙতেছে কেন? পরিবেশ গবেষকদের মতে আগে শামুক ঝিনুক সহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী মারা যেত। পর্যটক চলাচল বন্ধ থাকায় সৈকতের শামুক ঝিনুকের বংশবিস্তার ঘটেছে এবং তাদের সংখ্যা বেড়েছে। এছাড়া মা কাছিমের ডিম পাড়ার জন্য একটি নিরাপদ ও অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। প্রবাল, শৈবাল ও অন্যান্য জলজ প্রাণীর উপর মানুষের ক্ষতিকর প্রভাব কমে এসেছে। সংশ্লিষ্টরা জানান, পর্যটন মৌসুমে একজন পর্যটক দৈনিক 20 লিটার পানি ব্যবহার করেন, যার কারণে বিপুল সংখ্যক পর্যটকের চাপে মিষ্টি পানির সংকট দেখা যেত। তবে এবার পানির সংকট দেখা যায়নি। সামুদ্রিক কাছিম যেন নিরাপদে ডিম পাড়তে পারে এবং এই ডিমগুলো সংগ্রহ করে এনে আমরা যেন আমাদের হ্যাচারিতে রেখে আবার বাচ্চা করিয়ে সমুদ্রে উপভোগ করতে পারি। এবং যে টুরিস্ট তো বেশিরভাগ শিক্ষিত লোক, তারা যদি এটা বুঝাইলে তারা বুঝে জানি এখানে এনজয় করতে আসে, যেন এখানকার প্রকৃতিটা নষ্ট না করে। এটা তাদেরকে শিপ কর্তৃপক্ষ বলে, জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে, পরিবেশ থেকে বলা হচ্ছে। 2020 সালে 80টি রিসোর্ট থাকলেও বর্তমানে এর সংখ্যা 2 শতাধিক। এসব স্থাপনা নির্মাণ করতে গিয়ে পরিবেশের ক্ষতি করে পাথর ও সমুদ্র সৈকতের বালি উত্তোলন করা হয়েছে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।